আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছন্দে শুধু কান রাখো। অজিত দত্ত। সপ্তম শ্রেণীর একটা প্রথম যে কবিতাটা রয়েছে সেই কবিতাটাই আজকে আমরা ব্যাখ্যা করব। কবিতাটির নাম কি? কবিতাটির নাম হচ্ছে ছন্দে শুধু কান রাখো, অজিত দত্ত। প্রথমে এখানে আমাকে জানতে হবে ছন্দ বলতে কি বোঝায়, বা ছন্দ বলতে এখানে কি বোঝানো হয়েছে, বা কবি কি বোঝাতে চেয়েছেন। ছন্দ বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রকৃতিতে বা প্রকৃতির নিয়ম মেনে আমরা যে কোনো কিছু করি না কেন, সেগুলো করার প্রত্যেকটা কাজের কোনো না কোনো আমাদের ছন্দ রয়েছে, এবং সেই ছন্দ অনুযায়ী যদি আমরা আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করি, বা সেই ছন্দ অনুযায়ী যদি আমরা আমাদের কাজগুলোর দিকে ধাবিত হই, তাহলে আমাদের যে পরিকল্পনা বা আমাদের যে চিন্তাধারা, সেটা বাস্তব রূপ দিতে পারবো আমরা। তো সেই কথাকে মাথায় রেখে কবি অজিত দত্ত সপ্তম শ্রেণীতে তোমাদের পাঠ্য হিসাবে একটা কবিতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছন্দে শুধু কান রাখো। তো প্রথম লাইন দেখো, বলা হয়েছে যে মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। অর্থাৎ মন্দ বলতে আমরা জানি সবাই খারাপ। তো এই খারাপ দিকে আমাদের মনটা যাতে না যায়, বা আমাদের খারাপ দিকে যাতে আমরা মন না দিই, এবং আমাদের নির্দিষ্ট একটা ছন্দ মেপে আমাদের যে কার্যকলাপ সেটা যেন আমরা সম্পূর্ণ করি। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। অর্থাৎ দ্বন্দ্ব, বিবাদ, খারাপ, এইগুলোকে ভুলে গিয়ে আমাদেরকে সম্পূর্ণ আমাদের ছন্দে এক মনে আমাদের ছন্দটাকে সম্পূর্ণ করে, এবং আমাদের যে লক্ষ্য সেটা বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট ছন্দকে বজায় রাখতে হবে, এবং আমাদের সেই ছন্দ অনুযায়ী আমাদের যে কাজ বা আমাদের যে পরিকল্পনা সেটাকে করে চলতে হবে। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে। অর্থাৎ ঝড়, বাদল, জ্যোৎস্না এগুলো তো প্রকৃতির নিয়ম মেনে হচ্ছে। তো এই যে প্রকৃতির নিয়ম মেনে ঝড়, বাদল, বৃষ্টি, জ্যোৎস্না এগুলো সবই হচ্ছে, সেগুলোও যেন একটা ছন্দ অনুযায়ী পরিকল্পনা মাফিক তারা যেন পরিচালিত হচ্ছে। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। অর্থাৎ দিন দুপুরে পাখির ডাকে, এই যে ঝিঝি পোকা যখন ডাকে, তাদেরও একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে। তারা কখনো সেই ছন্দকে ভেঙে অন্য কোনো রকমভাবে তাদের ডাকটা আমরা শুনতে পাই না, বা অন্য কোনো রকমভাবে তারা তাদের ছন্দ ভেঙে তারা ডাকে না। তাদেরও একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। অর্থাৎ এই যে ছন্দ, এই ছন্দটাকে যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি, এবং আমরা যদি বুঝে সেই ছন্দ অনুযায়ী চলতে পারি, তাহলে সেই ছন্দ অনুযায়ী চলার পথে আমাদের যে মজা, যে শান্তি, সেটা আমরা যেমন খুঁজে পাই, নদীর স্রোত যেমন ঠিকঠাকভাবে বয়ে চলে একই ছন্দে তাল মিলিয়ে, ঠিক তেমনই আমরা আমাদের সেই শান্তি এবং সেই সুখটাকে আমরা খুঁজে পাবো এই নির্দিষ্ট একটা ছন্দ মেনে কোনো কাজকর্ম করলে। তারপরে বলেছে, ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দ চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। অর্থাৎ ছন্দ চলে মোটর চাকা, মোটর চাকার যে লাইনটা বা মোটর চাকাটা যে পরিমাপিক চলে, তাদেরও একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে, তারা নির্দিষ্টভাবে চলে। এবারে সেই ছন্দ অনুযায়ী চলেই বলে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি। যদি কোনো দিন সেই ছন্দটা ওরা ভেঙে যায়, তবে কী হবে, সেই ছন্দ ভাঙার ফলে সেই গাড়ির ক্ষতি হবে, এবং সেই গাড়ির ক্ষতি হওয়ার ফলে সেই গাড়ির যিনি প্যাসেঞ্জার থাকবেন তারও ক্ষতি হবে। তাহলে একটা ছন্দ ভঙ্গ হলে কতটা ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারছি। তাই লেখকের এটা আর্জি যে আমরা যাতে আমাদের সেই ছন্দটাকে বজায় রেখে আমরা আমাদের ভবিষ্যৎটাকে পরিচালনা করার জন্য সেই ছন্দটাকে যেন আমরা বজায় রাখতে পারছি, বা বজায় রাখার চেষ্টা করতে পারি। ছন্দ চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। অর্থাৎ ছন্দে চলে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যে টিক 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 করে চলেছে, সেটা তো নির্দিষ্ট ছন্দ অনুযায়ী চলছে। সে তো আর এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে একটা নির্দিষ্ট ছন্দ, একটা নির্দিষ্ট সময় অনুযায়ী। সেটা তো আর এক ঘর থেকে লাফিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে না, যে ভুল সময় দেখাচ্ছে না, ওটাও একটা নির্দিষ্ট ছন্দ অনুযায়ী চলছে। তারপরে কী বলেছে, ছন্দে বাঁধা দিন রাত্রি। আমরা জানি ছন্দে বাঁধা দ্বারা রাত্রি দিন, অর্থাৎ রাত্রি এবং দিন চক্রাকারে আবর্তন হচ্ছে, এবং সেই চক্রাকার আবর্তনটাও একটা নির্দিষ্ট ছন্দ অনুযায়ী হচ্ছে। তারা কখনো ছন্দ ভেঙে দিন সারা সারা বছর দিন কিংবা সারা বছর রাত্রি এরকম তো হচ্ছে না। ওটাও নির্দিষ্ট একটা ছন্দ অনুযায়ী, সেটা পরিকল্পনা অনুযায়ী, সেটা প্রকৃতির নিয়মেই ঘটছে।
কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। অর্থাৎ আমরা চারিদিকে আমাদের কান পেতে মনোনিবেশ করে আমরা যেটা শুনতে পাবো, আমরা যেটা অনুভব করব সেটা সবই ছন্দসম্পূর্ণ। কোনোটাই নয় যে ছন্দহীন এমন কিছু। তাই ছন্দহীন যখন কোনো কিছু হয়ে পড়বে তখন সেটা আমাদের বিপরীত হবে, অর্থাৎ সেটা আমাদের নেগেটিভ কিছু একটা ঘটবে আমাদের সাথে। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। অর্থাৎ ভুবনটাকে বলতে আমাদের পৃথিবীটাকে বোঝানো হয়েছে। যারা ঠিকঠাকভাবে ছন্দ মেপে কাজকর্ম করবে তারা তাদের ভবিষ্যৎকে আরও উন্নত করতে পারবে, তারা ভবিষ্যতে সফল হবে, তারা ভবিষ্যতে তাদের যে পরিকল্পনা, তাদের যে চিন্তাধারা, তাদের যে টার্গেট, সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে। তাই কবির আরও আর্জি যে আমরা যাতে আমাদের ছন্দটাকে বজায় রেখে আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চলতে পারি। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়। অর্থাৎ এই যে শান্তি, আমরা ছন্দ মেপে যখন আমরা কোনো কাজকর্ম করব তখন আমাদের কী হবে, আমাদের যে পরিকল্পনা সেটা বাস্তব রূপ দিতে পারবো আমরা। এতে কী হবে, বাস্তব রূপ দিতে পারলে আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পাবো। তো সেইটা আমাদের যে চাওয়া পাওয়া, যদি আমরা সেই চাওয়া পাওয়াটা যদি আমরা সঠিকভাবে পাই তাহলে আমাদের মনের মধ্যে একটা শান্তি আসবে এবং আমরা আমাদের যে আমাদের টার্গেট ছিল সেটা আমরা পেয়েছি বা আমি যেটা সাকসেস হয়েছি, তাহলে আমাদের মধ্যে একটা শান্তির পদ্যময় একটা জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে। তো সেটাই বলেছেন কবি। তারপরে কি বলেছে যে কান না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়। অর্থাৎ কান না দিলে আমরা যদি আমাদের সেই একই কথা যে আমরা যদি আমাদের ঠিকঠাকভাবে ছন্দ মেনে বা আমাদের জীবনের যে লক্ষ্য বা টার্গেট সেটা যদি আমরা ঠিকঠাকভাবে না মেনে চলি বা সেই লক্ষ্য স্থির না করে আমরা চলি, তো যেমন আমরা আমাদের সাফল্য অর্জন করতে পারবো না, ঠিক তেমনই যদি ছন্দ অনুযায়ী সেই ছন্দ অনুযায়ী কবির ভাষা এখানে বলেছেন, সেই ছন্দ অনুযায়ী যদি আমরা না চলতে পারি তাহলে যেমন পদ্য লেখা সহজ হবে না, ঠিক তেমনই আমাদের জীবনেও যে সাফল্য সেই সাফল্যটা আমরা নিয়ে আসতে পারবো না। তো এই ছিল আমাদের পুরো আলোচনা এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এর যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব এবং এখান থেকে কিছু কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলোও আলোচনা করে দেব। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ধন্যবাদ সকলকে।